হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ক্যান্ডি। কিভাবে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে হয় আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো। প্লিজ আমার চ্যানেলটি দেখার অনুরোধ রইল। দেখবেন আপনারা আমি কিভাবে কাঁচা আম দিয়ে, একদম কাঁচা, এটা হচ্ছে নরম হলে হবে না বা 2-3 দিনে বাসি আম হলে হবে না, গাছ থেকে পাড়া একদিনের মধ্যেই, যেটা ঢাকার বাজারে চলে আসে, একদম কষ থাকে, আমাদের এলাকা বলে ক্ষীর থাকে, ক্ষীর থাকা অবস্থা আমটা খুবই ফ্রেশ থাকে। একদম ফ্রেশ আম দিয়ে ক্যান্ডি তৈরি করতে হবে। দেখুন, আজকে হচ্ছে আমি এই যে কাঁচা আমগুলো নিয়েছি। প্রথমে কাঁচা আমগুলোকে ধুয়ে এইভাবে স্লাইস করে কেটে নেবেন। এটা আটি এখনও শক্ত হয় না, নরম থাকবে। নরম আটির আমটা খুব মজা হয়। এভাবে সুন্দরভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো রকমের পোকা টোকা কোনো কিছু না থাকে। যে আমে পোক না থাকে ওই আমটা ভালো হয়, আর একটু টকটক আম হলে আর একটু ভালো হয়, দেশি আম। কারণ হচ্ছে রাজশাহীর আমগুলো মিষ্টি আম হওয়ার কারণে মোটা হয়। মোটা আমটা শুকাতে একটু লেট হয়, কিন্তু এই পাতলা আমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে চুলাতে আমরা একটু পানি দিয়েছি। সে পানির মধ্যে আমটাকে এখন ছেড়ে দিলেব। আমটা যখন ভালোভাবে বগলে আসবে, আসার পরে কি দেখবেন যে কিছুটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তো ওই আমটাকে আমরা কোনো লবণ ইউজ করব না। আমি কোনো লবণ ইউজ করি না। আপনারা যদি চান টক মিষ্টি বা একটু লবণ দিতে চান, দিতে পারেন। আমি লবণ দিইনি। লবণ ছাড়া এটাকে আমরা সিদ্ধ করব। সিদ্ধটা এমন করব যাতে এটা একদম নরম না হয়ে যায়, আবার শক্ত না থাকে। দেখবেন যে হাত দিয়ে চাপ দিলে একটু নরম মনে হয়, বা খুঁচুনি দিয়ে বা কাঠের যে খুঁতি যেটা থাকে, আপনারা যেটাতে নাড়াচাড়া করেন সেটাতে একটু হালকা চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে ভেঙে যাবে। যে এখনও আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে নাই, আর একটু সিদ্ধ হবে। আর একটু সিদ্ধ হওয়ার পরে আমি দেখাবো সিদ্ধটা কিভাবে আপনারা দেখে নেবেন। তো আমার এই রেসিপি দেখার আগে এই যে দেখেন, আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন? পুরোপুরি কালারটা চেঞ্জ হয়েছে। এখন সাদা ছিল, এখন একটু একটু হলুদ হলুদ ভাব চলে আসছে। আমটা মোটামুটি সিদ্ধ জায়গায় চলে আসছে। এই যে আমি আপনাদের তুলে দেখাচ্ছি, এই যে আম দেখেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হবে। এখন এই সিদ্ধ আমটাকে আমরা কি করব, এটাকে ছেঁকে নিব। এই যে দেখেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখছেন কীরকম সেদ্ধ হয়েছে? ঠিক এরকম সেদ্ধ করে নেবেন। এর বেশি সেদ্ধ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমটা ভালো হবে না, এটা গলে গলে যাবে। তারপরে আমরা একটা ছাঁকনিতে এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আমটার গরমটা তাড়াতাড়ি বের হয়ে যায়। যদি গরম থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। আপনি প্লাস্টিক নিতে পারেন, কখনই সিলভার নেবেন না, সিলভার নেবে কষ উঠবে। এটার মধ্যে এখন আমি চিনি দিয়েছি। আপনি চাইলে চিনিটাকে ব্লেন্ডার করে নিতে পারেন, পাউডার করে নিতে পারেন, বা বাজারে কিনতে পাওয়া যায় সেই চিনি ইউজ করতে পারেন। চিনি দেওয়ার পর আমি এভাবে প্রায় 2 দিনের বেশি রেখে দিয়েছি ঢেকে। মিষ্টিটা আমের ভিতরে ঢোকার পরে আবার আমটাকে ছেঁকে নিয়েছি। ভালোভাবে ছাঁকার পরে আমটাকে রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। এরকম হয়ে গেছে। দেখুন শুকিয়ে কীরকম ম্যাঙ্গো ক্যান্ডিগুলো একদম মচমচে হয়ে গেছে। এভাবে আপনি প্রায় 6 মাস বা 1 বছরের সংরক্ষণ করে এটা খেতে পারেন। বক্সে করে রেখে দেবেন বা ফ্রিজে বক্স ভরে রেখে দেবেন, দীর্ঘদিন খাওয়া যাবে।